ঠিক আছে বাবা, আসো আমরা আবার শুরু করি। সবাইকে দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস আমাকে? জি জি ভাইয়া। ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ম্যাগনেসিয়াম গেল, নাইট্রোজেন গেল। ওকে, এবার আসো আমরা যাই হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়াম বাবা। পটাশিয়াম নামের মধ্যে দেখো প আছে না, প প প প। হ্যাঁ, প। সবাই বলো প। প দিয়া সব। প দিয়ে কি? এক নম্বরে প দিয়ে হচ্ছে পানি শোষণ। প দিয়ে কি? পানি শোষণ বা ওয়াটার অ্যাবজর্পশন। ওয়াটার অ্যাবজর্পশন তার মানে কি করবে? পটাশিয়াম কি করবে? পানি শোষণ করতে হেল্প করবে বা ওয়াটার অ্যাবজর্পশন করবে। ঠিক আছে। আচ্ছা, মানে মাটি থেকে যে পানিটা নেই, পানিটাকে শোষণ বাড়ায় দিবে। এবার প দিয়ে মনে রাখবা আরেকটা হচ্ছে প দিয়ে হচ্ছে পত্র রন্ধ্র খুলবে। কি খুলবে? পত্র রন্ধ্র খুলবে বা স্টোমাটা। স্টোমাটা আছে, এই স্টোমাটা কি করবে? ওপেন করবে। তাহলে আমাদের প দিয়ে কি? একটা হচ্ছে পানি শোষণ বা ওয়াটার অ্যাবজর্পশন, আর প দিয়ে কি? পত্র রন্ধ্র খুলবে। ভাইয়া এটা ধরো যে একটা গাছ, হ্যাঁ, এটা এটা ধরো যে একটা গাছের পাতা। এই গাছের পাতার মধ্যে, এই গাছের পাতার মধ্যে তোমার এরকম ভাবে কিছু ছিদ্র থাকে। আমাদের গাছের মধ্যে কি থাকে? এরকম ভাবে ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? স্টোমাটা বা পত্ররন্ধ্র বলি। কি বলি? স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া, এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া কে কন্ট্রোল করবে? পটাশিয়াম কন্ট্রোল করবে। ঠিক আছে। তার মানে একটা একটা পটাশিয়াম এই স্টোমাটাকে একটু ওপেন করবে, বন্ধ করবে। কথা বুঝতে পারছো? এই স্টোমাটা দিয়ে কি হয়? স্টোমাটা দিয়ে আমরা সবাই জানি, স্টোমাটা দিয়ে যে আমাদের প্রস্রাবন বা ট্রান্সপিরেশনের সময় কি হয়? ওয়াটার বের হয় বা ওয়াটার ঢুকে। কথা বুঝতে পারছো? তারপর হচ্ছে আমাদের এই ইয়ের মাধ্যমে, এই স্টোমাটার মাধ্যমে আমাদের বাইরে থেকে কি ঢুকে? গাছের মধ্যে, পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকে। ভেতরে ঢুকে কার্বন ডাইঅক্সাইড, আবার এখান দিয়ে কি বের হয়? অক্সিজেন বের হয়। তার মানে কার্বন ডাইঅক্সাইড ঢুকে অক্সিজেন বের হয়, আর কি বের হয়? ওয়াটার বের হয়। বের হয় কি? ওয়াটার বের হয় প্রস্বেদন বা ট্রান্সপিরেশন প্রসেসে। ঠিক আছে। তো এই জিনিসটা। আরেকটা কি করি একটু আগে দেখালাম না, পটাশিয়ামের কাজ কি? আরেকটা, একটা গাছের মধ্যে সেল ডিভিশন করা। তার যে কোষগুলো আছে, ওই কোষগুলোকে কি? ডিভাইড করানো। কথা বুঝতে পারছো? তাহলে সেল ডিভিশন ক্লিয়ার? পারবা সবাই? আচ্ছা, এবার সব পটাশিয়াম শেষ, এবার সব ফসফরাস বাবা। ফসফরাস, ঠিক আছে। আচ্ছা, ফসফরাস, ফসফরাসটা কি বাবা? ফসফরাসটা কি করবে? নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট কথা, ফসফরাসটা তোমার যে রুট আছে, একটা গাছের যে রুট আছে, ওই রুটটাকে কি করবে? বৃদ্ধি করবে। কি করবে? একটা মূলটাকে গ্রো করাবে বা গ্রোথ অফ রুট। গ্রোথ অফ রুট। কথা বুঝতে পারছো? তাহলে ফসফরাস কি করবে? মূলটাকে বৃদ্ধি করবে, রুটটাকে গ্রো করাবে। আমাদের একটা গাছের যে মূল, এই মূলটা যে ছোট থেকে বড় হয়, এই কাজটা কে করে? ফসফরাস করে। কথা বুঝতে পারছো? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাবা, ফসফরাস হচ্ছে, তোমার কয়েকটা উপাদান তৈরি করতে লাগবে। কয়েকটা উপাদান তৈরি করতে লাগবে। যেমন কি কি উপাদান বলো তো বাবা? ফসফরাস প্রথমে আমাদের ডিএনএ তৈরি করতে লাগবে, আরএনএ তৈরি করতে লাগবে। ওই যে ডিএনএ এর মধ্যে কোথায় লাগবে মনে আছে তো? ডিএনএ এর মধ্যে যে তোমার কি কি লাগে? তিনটা জিনিস লাগে। একটা ডিএনএ আরএনএ তৈরি করতে তিনটা জিনিস লাগে, কে কে বলতে পারবা? এক নাম্বার হচ্ছে একটা পেন্টোজ সুগার লাগে, তাই না? রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ, পেন্টোজ সুগার লাগে। দুই নম্বরে কি লাগে? নাইট্রোজেন বেজ লাগে। তিন নম্বরে কি লাগে? ফসফেট লাগে। তাহলে এই তিনটা জিনিস মিলে কি তৈরি হয়? আমাদের ডিএনএ আর আরএনএ তৈরি হয়। তার মানে আরএনএ তৈরি করতে, ডিএনএ আরএনএ তৈরি করতে কি লাগতেছে? ফসফরাস লাগতেছে। তারপর আসো, এই ফসফরাসটা আরেকটা কাজে লাগবে, সেটা হচ্ছে এটিপি তৈরি করতে। কি তৈরি করতে? এটিপি মানে ওই যে আমাদের এনার্জি কয়েন যেটা, এটিপি কে আমরা কি বলি? এনার্জি কয়েন বলি না? এটাকে আমরা কি বলি? এনার্জি কয়েন বা শক্তি মুদ্রা। এই এটিপি, এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই যে ফসফেট। কথা বুঝতে পারছো? তাহলে এই ফসফেটটা তৈরি করতে কি লাগবে? ফসফরাস লাগবে। কথা বুঝতে পারছো? ওকে, ফাইন। এবার আসো ভাইয়া, আয়রন। আয়রন, আয়রন তৈরি করতে কি লাগবে বাবা? আয়রন কি তৈরি করতে লাগবে জানো? সাইটোক্রোম তৈরি করতে লাগবে। কি তৈরি করতে লাগবে? সাইটোক্রোম। আশা করি তোমরা এই নামটা বুঝো না। ঠিক আছে, সাইটোক্রোম জিনিসটা কি? ঠিক আছে, সাইটোক্রোম জিনিসটা কি এটা বুঝো না, আমি বুঝাবো একটু পরে। ঠিক আছে। আয়রন সাইটোক্রোম তৈরি করবে। আরেকটা কি বলছিলাম মনে আছে তোমাদের? একটু আগে আমি দেখাইছি, দেখো তো। মনে আছে ওই যে ক্লোরোফিল তৈরি করতে কি কি লাগে? মনে আছে? এই যে দেখো, ক্লোরোফিল তৈরি করতে কি লাগে? নাইট্রোজেন লাগে, ম্যাগনেসিয়াম লাগে, আর কি লাগে? আয়রন লাগে। তার মানে আমাদের আয়রন আরেকটা কাজে লাগবে, সেটা কি ভাইয়া? আয়রন আরেকটা কাজে লাগবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের কি? ক্লোরোফিল তৈরি করবে। ক্লোরোফিল
তৈরি করবে, ক্লোরোফিল প্রডিউস করবে। কথা বুঝতে পারছো? সো আয়রনের এই দুইটা কাজ। এখন আসলে আমরা একটু সাইটোক্রোমটা বুঝি, ঠিক আছে? সাইটোক্রোম, বাবা সাইটোক্রোমটা কি অ্যাকচুয়ালি জানো? সাইটোক্রোম, সাইটোক্রোম হচ্ছে ভাইয়া একটা কেমিক্যাল। সাইটোক্রোম কি ভাইয়া? একটা কেমিক্যাল। এই কেমিক্যালটার মধ্যে হচ্ছে আয়রন, আয়রন দরকার হয়। কি দরকার হয়? আয়রন। এখন কথা হচ্ছে ভাইয়া আয়রন, আয়রন দিয়ে যে সাইটোক্রোমটা তৈরি হয় এটার কাজ কি? সাইটোক্রোমের অ্যাকচুয়াল কাজটা কি? সাইটোক্রোম হচ্ছে আমাদের একটা গাছ, একটা গাছ কি করে ভাইয়া? একটা গাছ, এইটা ধরো যে গাছের পাতা, এটা হচ্ছে কাণ্ড নিচেরটা, আর এই নিচে কি আছে? রুট বা মূল আছে। এই যে রুট বা মূল আছে, এই যে রুট বা মূল আছে, এই রুট দিয়ে সে কি করে? পানি, পানি তোলে। এই রুট দিয়ে সে কি করে? মিনারেলস তোলে, তাই না? পানি আর মিনারেলস তোলে। এখন এই যে মিনারেলসটা মাটি থেকে সে উপরে, মানে গাছের মধ্যে মিনারেলসটা উঠানোর জন্য তার কি দরকার হয়? মিনারেলস উঠানোর জন্য তার হচ্ছে সাইটোক্রোম দরকার হয়। কি দরকার হয়? সাইটোক্রোম দরকার হয়। কথা বুঝতে পারছো? তাহলে মিনারেলসটা উপরে উঠাতে কি দরকার হয়? সাইটোক্রোম দরকার হয়। ক্লিয়ার? তাহলে সাইটোক্রোমটা এই কাজে লাগে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো, এবার আসো ভাইয়া আমরা আরো কিছু জিনিস লাগি। তাহলে আমাদের মোটামুটি আয়রন পর্যন্ত ডান, ঠিক আছে? আয়রন পর্যন্ত ডান। আচ্ছা, এবার আসো আমরা কিছু তোমার হচ্ছে কিছু মাইক্রো এলিমেন্ট আছে, এগুলার হচ্ছে তোমার তোমার হচ্ছে কি লাগবে? এই মাইক্রো এলিমেন্ট গুলার হচ্ছে কাজ লাগবে। কোন মাইক্রো এলিমেন্টের কাজ কি? যেমন নাম্বার ওয়ান যে মাইক্রো এলিমেন্ট সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, এটার কাজ লাগবে। ম্যাঙ্গানিজের কাজ কি লাগবে? ম্যাঙ্গানিজের কাজ কি বাবা? ম্যাঙ্গানিজের কাজ হচ্ছে, সবাই এই জাকিয়া মিউট কর। তাহলে আমাদের ম্যাঙ্গানিজ কি করতে কাজে লাগবে? ম্যাঙ্গানিজ হচ্ছে ক্লোরোপ্লাস্ট তৈরি করতে কাজে লাগবে। কি তৈরি করতে কাজে লাগবে? ক্লোরোপ্লাস্ট। বাবা ক্লোরোপ্লাস্ট একটা, ক্লোরোফিল একটা, দুইটা কিন্তু আলাদা জিনিস। তোমরা একটার ভিতরে আরেকটা ঢুকে না। ধরো এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের ভেতরে আমরা সবাই জানি এরকম ভাবে তোমার কিছু ডিস্ক বা চাকতির মতো কিছু অংশ থাকে। এই ডিস্কের মতো অংশগুলোর নাম কি? এই ডিস্কের মতো অংশগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড। নাম কি বাবা? থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভেতরে, এটা ধরো যে একটা থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভেতরে হচ্ছে ক্লোরোফিল থাকে। এই থাইলাকয়েডের ভেতরে কি থাকে? ক্লোরোফিল থাকে। তার মানে এই ক্লোরোফিল তৈরি করতে কে লাগে? নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর হচ্ছে আয়রন। আর এই ক্লোরোপ্লাস্ট তৈরি করতে কে লাগে? ম্যাঙ্গানিজ। দুইটার মধ্যে প্যাচ লাগাইস না। ক্লোরোপ্লাস্ট তৈরি করতে কি লাগে? ম্যাঙ্গানিজ লাগে। ঠিক আছে? আচ্ছা, এবার যে আমরা ম্যাঙ্গানিজ গেল, এবার আসো মলিবডেনাম। মলিবডেনাম, ঠিক আছে? MO, মলিবডেনাম। এই মলিবডেনামটা কি কাজ করে? আচ্ছা, মলিবডেনামটা হচ্ছে ভাইয়া আমাদের, ধরো আমাদের এটা ধরো যে কোন একটা শিম জাতীয় গাছ, ধরো যে এটা হচ্ছে কোন একটা শিম জাতীয় গাছ, ঠিক আছে? আমার সব গাছ দেখতে এমন, বুঝছিস? শিম গাছ, লাউ গাছ, কলা গাছ, সব আমার গাছ দেখতে এমন, ঠিক আছে? এটা ধর যে এটা হচ্ছে একটা শিম গাছ। ধর আমরা যে শিম খাই না, শিম, এটা হচ্ছে শিম গাছ। আচ্ছা, শিম গাছের নিচে, মাটিতে, শিম গাছের নিচে কি থাকে? মূল থাকে না? আমরা সবাই জানি মূল থাকে। এখন দেখ শিম গাছগুলাতে, শিম গাছগুলা মানে শিম জাতীয় যে গাছগুলো আছে, এই গাছগুলার গ্রোথের জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন দরকার হয়। প্রচুর পরিমাণে কি দরকার হয়? নাইট্রোজেনটা দরকার হয় তার প্রচুর পরিমাণে। আচ্ছা, এখন আমাদের এই নাইট্রোজেনটা থাকে কোথায় জানো? নাইট্রোজেনটা থাকে হচ্ছে আমাদের মেইনলি বায়ুতে বা অ্যাটমসফিয়ারে। এই অ্যাটমসফিয়ারে কি থাকে? নাইট্রোজেনটা থাকে। এই অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনটাকে নামাইয়া মাটির মধ্যে নাইট্রোজেনটাকে সে কি করে? নাইট্রোজেনের একটা সল্ট বা লবণ তৈরি করে। মাটির মধ্যে সে কি করে? নাইট্রোজেনের একটা সল্ট তৈরি করে বা লবণ তৈরি করে। পরবর্তীতে গাছ হচ্ছে ওই লবণটা খায়। ওই লবণটা কি করে? সে হচ্ছে গাছ হচ্ছে শোষণ করে, অ্যাবজর্ব করে। তাহলে নাইট্রোজেন সে কিন্তু ডিরেক্টলি নেয় না। নাইট্রোজেনটা বায়ুতে কি থাকে? একটা গ্যাস হিসেবে। নাইট্রোজেন অ্যাটমসফিয়ারে কি থাকে? গ্যাস হিসেবে। ওই গ্যাসটা পরবর্তীতে মাটির মধ্যে কি হয়? লবণ হয়। কিসের লবণ? নাইট্রোজেনের একটা লবণ। ওই লবণটা পরবর্তীতে কি করে? গাছ হচ্ছে উপরে তোলে। তাহলে এখন লবণের সাথে কি নাইট্রোজেন ঢুকতেছে না? তাহলে এই যে অ্যাটমসফিয়ার বা বায়ু থেকে তোমার নাইট্রোজেন গ্যাসটাকে মাটির মধ্যে লবণ তৈরি করার যে প্রসেস, এটাকে আমরা কি বলি? নাইট্রিফিকেশন। কি বলি বাবা? নাইট্রিফিকেশন। কথা বুঝতে পারছো? নাইট্রিফিকেশন। তাহলে এই যে নাইট্রিফিকেশন, এই নাইট্রিফিকেশনটা কে করে? এই নাইট্রিফিকেশন হচ্ছে মলিবডেনাম করে। কে করে? মলিবডেনাম করে। কে করে? মলিবডেনাম। তাহলে মলিবডেনাম কি করে? নাইট্রিফিকেশন করে। কথা বুঝতে পারছো? ওকে, তারপরে এবার আসো, আমরা মলিবডেনাম শেষ, ম্যাঙ্গানিজ শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আসো ডিজিজ। কার অভাবে কি ডিজিজ হয়? কিসের অভাবে কি ডিজিজ হয়? ঠিক আছে? কোনটার অভাবে কি? ভাইয়া তুমি যে একটু আগে কাজ পড়লা, তুমি যে একটু আগে কাজ করলা, এই কাজের কাজগুলা যদি ডিজিজ মানে কি? এই কাজগুলা হয় না, তাই না? ধরো যে নাইট্রোজেনের অভাব,
নাইট্রোজেনের অভাবে যে ডিজিজটা হবে সেটা কি? নাইট্রোজেনের যে কাজ, সেই কাজের অভাবে যে ডিজিজটা হবে, তাই না? চিন্তা করো, তাহলে নাইট্রোজেনের অভাবে আমাদের যে ডিজিজটা হবে সেটাকে আমরা কি বলবো? ক্লোরোসিস বলবো। কি বলবো? ক্লোরোসিস। তাহলে নাইট্রোজেনের অভাবে কি হবে? ক্লোরোসিস হবে। ঠিক আছে, নাইট্রোজেনের অভাবে আমাদের হচ্ছে ক্লোরোসিস হবে, ক্লোরোসিস হবে। ঠিক আছে, ক্লোরোসিস মানে কি? একটা গাছ হচ্ছে হলুদ কালার হয়ে যাবে, এটাকে বলি আমরা কি? ক্লোরোসিস। পাশাপাশি পাশাপাশি আমাদের ক্লোরোসিস হওয়ার কারণে কি হবে চিন্তা করো। তুমি চিন্তা করো, একটা নাইট্রোজেনের কারণে ক্লোরোসিস হচ্ছে মানে কি? নাইট্রোজেন কি করতেছে? ক্লোরোফিল তৈরি করতেছে। আর ক্লোরোফিল কি করতেছে? আমাদের কার্বোহাইড্রেট তৈরি করতে হেল্প করে, তাই না? ক্লোরোফিল। এখন যদি তো নাইট্রোজেন না থাকে তাহলে কি ক্লোরোফিলও থাকবে না। ক্লোরোফিল না থাকলে কি হবে? খাবারও তৈরি হবে না। তো খাবার যদি তৈরি না হয়, একটা গাছ কি গ্রো করবে? একটা গাছ কিন্তু গ্রো করবে না। তার মানে একটা গাছের গ্রোথ কি হয়ে যাবে? কমে যাবে। আবার একটা গাছের গ্রোথ কমে যাবে, এখন একটা গাছের গ্রোথ যদি কমে যায়, পাশাপাশি একটা গাছের কি হবে? সেল ডিভিশনও কমে যাবে, কোষ বিভাজনও কমে যাবে। তাহলে ভাই একটা চিন্তা করো, নাইট্রোজেনের অভাবে এই তিনটা জিনিস হয়, ক্লোরোসিস হয়, গ্রোথ কমে যায়, সেল ডিভিশন কমে যায়। কথা বুঝতে পারছো? সো নাইট্রোজেনের অভাবে কি এই জিনিসগুলো হয়? সবাই পারবা না? পারবা। এবার সব পটাশিয়াম। পটাশিয়ামের কি কাজ ছিল মনে আছে? পটাশিয়াম কি করতো? সেল ডিভিশন করতো, তাই না? এখন পটাশিয়ামের যদি অভাব হয় তাহলে তো সেল ডিভিশন করতে পারবে না। তাহলে সেল ডিভিশন করতে যদি না পারে, তার মানে একটা কোষ কি গ্রো করবে? গ্রো করবে না। তার মানে একটা কোষের গ্রোথও কি হয়ে যাবে? কমে যাবে পটাশিয়ামের অভাবে। কথা বুঝতে পারছো? তাহলে পটাশিয়ামের অভাবে কি হবে? কোষ বিভাজন কমে যাবে, ফলে কি হবে? যে গ্রোথ কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো ফসফরাস বাবা। ফসফরাস, ঠিক আছে। আচ্ছা, ফসফরাসের কারণে ফসফরাসের কারণে আমাদের এটা ধরো যে একটা পাতা, এটা ধরো যে একটা পাতা, এই পাতাটার মধ্যে কি হয়ে যাবে? বেগুনি কালার হয়ে যাবে। পাতাটা কি কালার হবে বাবা? পাতাটা হচ্ছে বেগুনি কালার। এই যে এই কালারটা, ঠিক আছে। এই যে দেখো পাতাটার বিভিন্ন জায়গায় কি হবে? এরকম ভাবে বেগুনি কালার স্পট দেখা যাবে, ভায়োলেট কালার। ঠিক আছে, তাহলে পাতার মধ্যে কি দেখা যাবে? বেগুনি বা ভায়োলেট কালার। তাহলে ফসফরাসের অভাবে কি কালার হয়? পাতাটা বেগুনি বা ভায়োলেট কালার হয়। ঠিক আছে, এই জিনিসটা লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে কেন তোমার বেগুনি কালারটা হবে? তাহলে এটা কি আরেকটু ডিপে গিয়ে বুঝাই দিই, জীবনে আর কি আছে একটু বুঝাই দিই। আচ্ছা শোন, কেন বেগুনি কালারটা হবে? কারণ ধরো একটা ফসফরাস কি করতো মনে আছে? তোমাদের একটু আগে পড়াইছি, ফসফরাস কি করে? এটিপি তৈরি করে। ফসফরাস কি করে? এটিপি তৈরি করে। আচ্ছা এটিপি তৈরি, যদি ফসফরাস কমে যায়, যদি ফসফরাস কমে যায়, তাহলে আমাদের একটা গাছের মধ্যে কি এটিপি কমে যাবে, মানে শক্তি কমে যাবে। আচ্ছা এটিপি যদি কমে যায়, এটিপি যদি কমে যায় তাহলে কি হবে? খেয়াল করো, আমাদের একটা গাছ কিন্তু, এটা ধরো যে একটা গাছের কোষের, এটা ধরো যে একটা পাতার কোষ, এই পাতার কোষ কি তৈরি করতেছে? গ্লুকোজ তৈরি করতেছে, তাই না? এই পাতার কোষটা কি তৈরি করতেছে ভাইয়া? গ্লুকোজ তৈরি করতেছে, তাই না? এখন ভাইয়া চিন্তা করো, আমাদের এই গ্লুকোজটা পাতার মধ্যে তৈরি হওয়ার পর সে কি করে? এই গ্লুকোজটা কি একটা গাছের মধ্যে পুরোটা ছড়ায় না? একটা গাছের মধ্যে কি গ্লুকোজটা কি পুরোটা ছড়ায় না? চারোদিকে ছড়ায় যায় কিন্তু, ঠিক না? গাছের মধ্যে গ্লুকোজটা কি চারোদিকে ছড়ায় যায়। এখন এই চারোদিকে ছড়াইতে কি লাগবে? এটিপি লাগবে না? শক্তি লাগবে না বাবা? শক্তি তো লাগবে। এখন তোমার তো ফসফরাসের কারণে এটিপিটা কমে গেছে, কমে গেছে না? কমে গেছে। তাহলে কমে যাওয়ার কারণে, এটিপি কমে যাওয়ার কারণে শক্তিও কমে গেছে। শক্তি কমে যাওয়ার কারণে তোমার গ্লুকোজটা কিন্তু চারিদিকে ছড়াচ্ছে না, গ্লুকোজটা কি পাতার মধ্যে জমতেছে। দেখো, এটা ধরো যে একটা কোষ, এই কোষের মধ্যে কি গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে গেছে। এখন একটা কোষের মধ্যে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ওই কোষটা পরবর্তীতে একটা পিগমেন্ট বা একটা রঞ্জক পদার্থ ক্ষরণ করে, এটাকে আমরা বলি অ্যান্থোসায়ানিন। কি বলি? অ্যান্থোসায়ানিন। এই পিগমেন্ট বা এই রঞ্জক পদার্থটা সে কি করে? অ্যান্থোসায়ানিন নামের একটা রঞ্জক পদার্থ বা পিগমেন্ট সে সিক্রেট বা নিঃসরণ করে। আর অ্যান্থোসায়ানিনের কারণে একটা গাছের কালার কি, একটা পাতার কালার কি হয়ে যায়? বেগুনি কালার হয়ে যায়, কারণ অ্যান্থোসায়ানিনের কালারটা হচ্ছে বেগুনি। কথা বুঝতে পারছো? তাহলে ফসফরাসের কারণে কি হয়? বেগুনি কালার হয়ে যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপর আসো ফসফরাস। ফসফরাসের কারণে আরেকটা জিনিস হবে ভাইয়া, চিন্তা করো। ফসফরাস কি করতে মনে আছে? ফসফরাস হচ্ছে আমাদের একটা গাছের মূল বা রুটটাকে গ্রো করাইতো। কিন্তু ফসফরাস যদি কমে যায় তাহলে কি মূলের কি বৃদ্ধি হবে? মূলের কিন্তু বৃদ্ধি হবে না, তাই না? মূলের কিন্তু আর বৃদ্ধি হবে না। ক্লিয়ার? ওকে, আসো এবার আসো আমরা একটু ক্যালসিয়ামে যাই। ঠিক আছে, ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম। আচ্ছা ক্যালসিয়াম গাছের মধ্যে একটা গাছের মধ্যে ক্যালসিয়াম কই কই কাজে লাগে?
একটা গাছের মধ্যে ক্যালসিয়াম হচ্ছে ভাইয়া দুইটা জায়গায় কাজে লাগে। একটা কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে না, মাইটোকন্ড্রিয়া, ওই মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে ক্যালসিয়াম দরকার হয়। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে মাইটোকন্ড্রিয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুজনের কাজের মধ্যে কে দরকার হয়, কাকে দরকার হয়? ক্যালসিয়ামের দরকার হয়। এখন ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে মাইটোকন্ড্রিয়ার কি, মাইটোকন্ড্রিয়ার কাজও কমে যাবে। মাইটোকন্ড্রিয়া কম কাজ করবে, তার মানে এনার্জি কম তৈরি হবে, এনার্জি কম তৈরি হবে। তাহলে এনার্জি কোন প্রক্রিয়া তৈরি করে? এটাকে বলি আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বাবা এখন নামটা আপাতত শুনে রাখো, এটা চ্যাপ্টার 4 এ গেলে বুঝাবো। কি বলি এটাকে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই প্রসেসে আমরা কি করি? শক্তি তৈরি করি। এখন তোমার যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে যাবে। ফলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন যদি কমে যায় তাহলে আমাদের কি হবে? এনার্জিও কমে যাবে। আচ্ছা এবার আসো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের একটা কোষের মধ্যে যত প্রোটিন আছে ওই প্রোটিন গুলোকে ট্রাফিকিং করে। কি করে? প্রোটিন ট্রাফিকিং করে, প্রোটিন ট্রাফিক করে। কথা বুঝতে পারছো? মানে হচ্ছে একটা ট্রাফিকে কি হয়, একটার পর একটা গাছ, একটা ট্রাফিকে যদি একটা ইয়া হয় তোমার কি যায়, একটা ট্রাফিকের মধ্যে কি অনেকগুলা গাড়ি জমে যায় না? ধরো যে একটা ট্রাফিক সিগন্যাল পড়ছে, ওইখানে কি অনেকগুলা গাড়ি জমে যায়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের বডিতে যত প্রোটিন তৈরি হয় ওই প্রোটিন গুলাকে তার মধ্যে ঢুকাইয়া ট্রাফিক তৈরি করে। কথা বুঝতে পারছো? ওই ট্রাফিকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। এখন যদি তোমার ক্যালসিয়ামের অভাব হয় তাহলে প্রোটিন ট্রাফিকিং কি হয়ে যাবে? কমে যাবে। কথা বুঝতে পারছো? প্রোটিন ট্রাফিকিং কি হয়ে যাবে? কমে যাবে। সবাই বুঝতে পারছো? তাহলে ক্যালসিয়াম গেল। এবার আসো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি কাজ করতো? ক্লোরোফিল তৈরি করতো। তাহলে ম্যাগনেসিয়ামের অভাবে কি হবে? ম্যাগনেসিয়াম যদি কমে যায় তাহলে ক্লোরোফিলের পরিমাণও কি হয়ে যাবে? ক্লোরোফিলের পরিমাণও কমে যাবে। ক্লোরোফিলের পরিমাণ কমে গেলে কি হবে? ক্লোরোসিস হবে। ঠিক আছে, ভেরি গুড। এবার আসো ভাইয়া আয়রন। আয়রনের অভাবে কি হবে? আয়রন যদি কমে যায়, আয়রন যদি কমে যায় তাহলে কি হবে ভাইয়া? ভাইয়া মনে রাখবা, আয়রনটা তোমার সবার আগে কচি পাতা, কচি পাতায় অ্যাটাক করে। মানে আয়রন যদি কমে যায় সবার আগে ইফেক্টেড হবে কচি পাতা বা ইয়াং যে লিভ গুলা মাত্র মাত্র তৈরি হচ্ছে। কথা বুঝতে পারছো? তাহলে কচি পাতার মধ্যে ক্লোরোসিস করবে কে? কচি পাতার মধ্যে ক্লোরোসিস কে করবে? কচি পাতার মধ্যে ক্লোরোসিসটা কে করবে? কচি পাতার মধ্যে ক্লোরোসিসটা করবে হচ্ছে আয়রন কমে যাওয়ার কারণে। কথা বুঝতে পারছো? বাবা এর আগে যে ক্লোরোসিস হয়েছে ওগুলো কিন্তু বুইরা পাতায় হয়েছে। এই যে নাইট্রোজেন বলো, ম্যাগনেসিয়াম বলো, ওগুলা কি করছে? বুইরা পাতার মধ্যে ক্লোরোসিস করছে। কিন্তু আয়রনটা কি করবে? কচি পাতার মধ্যে ক্লোরোসিস করবে। কথা বুঝতে পারছো? তাহলে কচি পাতার কই করে? আমরা একটু দেখি। ধরো এটা হচ্ছে একটা পাতা, এটা ধরো যে একটা পাতা। আমাদের পাতার মধ্যে কি থাকে ভাইয়া? পাতার মধ্যে এরকম ভাবে তোমার কি থাকে? শিরা থাকে না, বা ভেইন থাকে। ধরো এটা হচ্ছে একটা ভেইন, এটা হচ্ছে আরেকটা ভেইন। কথা বুঝতে পারছো? এই হচ্ছে একটা ভেইন, এই হচ্ছে আরেকটা ভেইন। এই দুইটা ভেইনের মাঝখানে যে অংশটা, এই অংশটাকে হলুদ করে দিবে কে? এই অংশটাকে হলুদ করে দিবে কিসের অভাবে? আয়রনের অভাবে। কথা বুঝতে পারছো? সো দুইটা শিরা বা দুইটা ভেইনের মাঝখানে হলুদ হয়ে যাবে কিসের কারণে? আয়রনের কারণে। কিন্তু তোমার আগে কি হয়েছে? আগের গুলোতে হচ্ছে পুরো পাতাই হলুদ করে দিছে। কিন্তু এখানে কি হবে? এখানে হচ্ছে দুইটা শিরা বা দুইটা ভেইনের মাঝখানে যে অংশটা আছে একটা গাছের পাতার, ওই ভেইনের মাঝখানের অংশটাকে হলুদ করে দিবে। কথা বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? পারবা ইনশাল্লাহ। আচ্ছা এবার আসো, এবার আসো আমরা যাই হচ্ছে, এবার আসো আমরা যাই হচ্ছে আয়রন গেল। এবার আসো আমরা যাই হচ্ছে সালফার। ঠিক আছে, ঠিক আছে, সালফার। ও আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের ফসফরাসের ক্ষেত্রে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে ফসফরাসের ক্ষেত্রে। বাবা ফসফরাসের অভাবে, যেহেতু ফসফরাসের কারণে কি এটিপি কমে যায় না ফসফরাসের কম হইলে? এই কারণে আমাদের একটা গাছের মধ্যে যত ফুল ফল আছে, ফুল ফল পাতা, ওগুলা কি হয়ে যাবে? ঝরে পড়ে যাবে। ঝরে যাবে মানে পড়ে যাবে। কথা বুঝতে পারছো? একটা গাছের মধ্যে যে ফসফরাস আছে, ওই ফসফরাসের যদি অভাব হয় তাহলে ফুল ফল পাতা এগুলো কি হয়ে যাবে? ঝরে যাবে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা দেয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো লাগবে। আচ্ছা এবার আসো, এবার আসো যে আমরা সালফারে যাই। সালফারটাই লাস্ট, এরপরে এখানে এখানে আর আমরা থাকবো না। আচ্ছা সালফার কি কি তৈরি করতে লাগে? সালফার তৈরি করতে কি কি তৈরি করতে লাগে জানো? একটা গাছের মধ্যে এইচপিভি তৈরি করতে লাগে। কি তৈরি করতে লাগে? এইচপিভি। এইচপিভি মানে কি বুঝেছি? এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হরমোন। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হরমোন। আচ্ছা পি মানে কি? পি মানে হচ্ছে প্রোটিন। পি মানে কি? প্রোটিন। আবার ভি মানে কি? ভি মানে হচ্ছে ভিটামিন। তাহলে এই যে হরমোন, প্রোটিন আর ভিটামিন তৈরি করে কে? সালফার। এখন সালফারের যদি অভাব হয় তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের কি হয়ে যাবে? এই প্রোটিন, একটা গাছের মধ্যে প্রোটিন, হরমোন, ভিটামিনের পরিমাণ কমে যাবে। কথা বুঝতে পারছো?
প্রোটিন হরমোন ভিটামিনের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা এবার আসো যে সালফারের কারণে আরেকটা জিনিস হয়, পাতাটা কি যায় হালকা সবুজ হয়ে যায়। বাবা আমি কিন্তু বলি না যে ক্লোরোসিস হয়, ক্লোরোসিস হয় কিন্তু বলি না, কি বলছি মানে একটা গাছের পাতার মধ্যে যে সবুজ ভাবটা মানে অনেক বেশি থাকে না পাতায় সবুজ ভাবটা, কিন্তু সালফারের অভাবে কি হবে, সবুজ ভাবটা কমে যাবে, মানে সবুজ রংটা হালকা হয়ে যাবে, হালকা সবুজ হবে। কথা বুঝতে পারছো? তাহলে সালফারের অভাবে। আচ্ছা এবার আসো সালফারের অভাবে আরেকটা জিনিস হয়, এটাকে আমরা বুঝেছি ডাইব্যাক। কি বলি বাবা, ডাইব্যাক রোগ হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর আসে ডাইব্যাক রোগ। এখন ডাইব্যাক মানে কি বাবা, দেখো দেখো ডাই মানে কি, ডাই মানে মরে যাচ্ছে, ব্যাক মানে কি পিছনের দিকে মরে যাচ্ছে, মানে শুরু হবে সামনের দিকে, মরতে থাকবে কই পিছনের দিকে। ধরো এটা হচ্ছে একটা পাতা, এটা ধরো যে একটা গাছের পাতা, ধরো যে গাছের পাতার এই সামনের অংশটা, এই যে সামনের অংশটা, এই সামনের অংশটা ধরো যে প্রথমে মরলো, প্রথমে ধরো যে সামনের অংশটা মরে গেল, এই সামনের অংশ থেকে আস্তে 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 এই মরাটা কই যাবে, পেছনের দিকে গ্রো করতে থাকবে। তার মানে এই যে পেছনের যে কোষগুলো আছে এগুলো মরতে থাকবে ধীরে 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 ধীরে, পেছনের কোষগুলা মরতে থাকবে। তাহলে দেখো সামনে একটা কোষ মরলো, সামনে শুরু হইলো, তারপর কি পেছনের দিকে আবার মরা শুরু করছে, এটাকে আমরা কি বলি ডাইব্যাক। মানে শুরু হয় সামনে থেকে, তারপর ব্যাকের দিকে মানে পেছনের দিকে মরা শুরু করে, মানে মরাটা কন্টিনিউয়াস হইতে থাকে। আবার দেখো ধরো এটা হচ্ছে তোমার কোন একটা কাণ্ড বা রুট স্টেম, এই কাণ্ডের এখানে ধরো যে মরাটা শুরু হয়েছে, যে এখানে ধরো যে এটা কি অ্যাপেক্স না বা শীর্ষ, এই অ্যাপেক্সে ধরো যে মরাটা শুরু হয়েছে, এই মরাটা এখানে শুরু হওয়ার পর এই মরাটা কন্টিনিউয়াস হইতে থাকে কোথায়, পেছনের দিকে কন্টিনিউয়াস হইতে থাকে। মানে মরাটা সামনে থেকে পেছনের দিকে, মানে কি শুরু থেকে পেছনের দিকে মরতে থাকে। কথা বুঝতে পারছো? আবার ধরো যে একটা রুট, একটা মূলের কথা চিন্তা করো, ধরো এটা হচ্ছে একটা মূলের একটা অংশ, এটা তো একটা মূলের অংশ, এই মূলের মরা শুরু হবে কোথা থেকে, মরা শুরু হবে সামনে থেকে, এই মরাটা এই মরাটা কন্টিনিউয়াস চলতে থাকবে কোথায়, পেছনের দিকে। কথা বুঝতে পারছো? তাহলে মরাটা পেছনের দিকে চলতেছে, শুরু হয়েছে কই সামনে, চলতেছে পেছনে। তাহলে এই ঘটনাকে আমরা কি বলি, ডাই ব্যাক বলি। কি বলি, ডাই ব্যাক। পারবা সবাই? সবাই শেষ, আমাদের সব শেষ। একটা এই গাছের মানে আমাদের এই চ্যাপ্টারে যত প্ল্যান্ট রিলেটেড যা আছে সব শেষ। ঠিক আছে, এর বাইরে কিচ্ছু আসবে না বাবা, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসা সম্ভবই না। একদম পুরো খাওয়াই দিছি তোদের। তোরা বুঝছিস সবাই? কার কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? ঠিক আছে, নাই সবাই, আমি আবার মিটিংটা এন্ড করতেছি। আমি আবার সবাই ওই লিঙ্কে ঢুকে যাবা, লিঙ্কে ঢুকে যাবা, এখনই আবার ঢুকে যাও। ঠিক আছে, সবাই সবাই আবার ঢুকে যাও।